ব্যবসা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন হালাল্লাহুল বাইয়া, ব্যবসা হালাল। এই কথাটা আপনি খুঁজে হাদিসের মধ্যে যান, কিতাবুল বাইয়া আপনি ভুলেন, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে হালাল পন্থায় উপার্জন করতে হয়, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী ব্যবসা করতে হয়, সকল কিছু সেখানে বর্ণনা রয়েছে। অথচ আপনি সেখান থেকে গ্রহণ না করে নিজেরা নিজেদের মন গড়া ভাবে ইসলামকে গ্রহণ করছি। আমরা নিজেরা নিজেদের মন গড়া ভাবে ইসলামকে গ্রহণ করছি। ইসলাম নিজেদের মতো চলাফেরার নয়, ইসলাম নিজেদের মন গড়া ভাবে চলে না। ইসলামের মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। ইসলামের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ছাড়া যেইটা রয়েছে সেটা ইসলাম নয়। কোরআন এবং সুন্নাহ হচ্ছে একমাত্র জীবন বিধান। অন্যথায় যারা অন্য পন্থায় নিজেদের জীবনকে পরিচালিত করতে চায়, অন্য পন্থায় নিজের জীবনকে বাস্তবায়ন করতে চায়, সে হচ্ছে পথভ্রষ্ট দালালা। সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সে বিদাতে লিপ্ত হবে। বিদাতে লিপ্ত হওয়ার পর প্রত্যেক বিদাতে হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে যাওয়ার একটি কারণ। তাই বলি